হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। মাছের রেসিপি তো নানানভাবে রান্না করে খেয়েছেন। আজকে প্রায় বিনা তেল মশলাতেই 1 চামচ নারকেল কোড়া দিয়ে বানিয়ে ফেলুন অসাধারণ টেস্টি এই মাছের রেসিপিটা। যাকে খাওয়াবেন না সেই আপনার কাছে এই রেসিপিটা জানতে চাইবে, এতটাই টেস্টি। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি এখানে 4 টুকরো কাতলা মাছ নিয়েছি আর হাফ টেবিল চামচ মতো লবণ দিলাম, হাফ টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো সাদা তেল। এবার এই মশলাগুলোকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা মাছের পিসকে ধরে ধরে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিলাম মাছের গায়ে। এবার এগুলোকে আমি মিনিট 5-6 জন্য রেস্টে রেখে দেবো। আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম একটা মিক্সার গ্রাইন্ডারে, 3খানা কাঁচা লঙ্কা দিলাম। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কোয়া। এখানে রসুন কোয়ার পরিমাণটা একটু বেশিই লাগবে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটুখানি জল, এই 1 টেবিল চামচ মতন দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এবার ওই গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। আর এর ভেতরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। আমি যে পরিমাণ মাছ নিয়েছি তাতে 2 টেবিল চামচ মতো নারকেল কোড়াই আমার প্রয়োজন হবে। আর দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা, এই 7-8টা কাজু দানা দিয়ে দিলাম। দিয়ে জল ছাড়াই এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটাকে আমি বেশ ভালো মতন করে গরম করে নেব। বেশ ভালো করে গরম করে নিলাম আর এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। মাছগুলো যখন ভাজবো তাহলে আর তেল ছিটকাবে না। লবণটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই নাড়বো না, খানিক্ষণ বাদে একটা চিমটার সাহায্যে মাছগুলোকে এপিট ওপিট একটু করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজলেই হবে, মানে মাছের কাঁচা ভাবটা যেন চলে যায়। বন্ধুরা, সামান্য তেল মশলাতে কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যাবে, কিন্তু এর টেস্ট হবে একেবারে দুর্দান্ত। দেখুন এপিট ওপিট করে ভালো করে আমি চিমটা দিয়ে ধরে ধরে মাছের টুকরোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমি কীভাবে ভাজছি, এইভাবেই ভেজে নেবেন, কিন্তু খুব কড়া করে ভাজতে হবে না। সামান্য তেলেই আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন আমি প্রতিটা মাছের টুকরোকে কীভাবে ভেজে নিচ্ছি। অল্প তেলে ভাজলে পরে আপনাদেরকে এরম করেই ভাজতে হবে। বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন কিংবা ছোটো বাচ্চা থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা তাদেরকে দিতে পারবেন। যদি কেউ ডায়েট করে তাহলেও কিন্তু এই রেসিপিটা আপনারা তাকে দিতে পারবেন। দেখুন মাছগুলো একটু লাল লাল হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে মাছের কাঁচা ভাবটা চলে গেছে। মাছের টুকরোগুলোকে আমি চিমটার সাহায্যে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। আমার ফ্রাই প্যানে যে তেলটা আছে সেই তেলে আমি আজকে রান্না করব। দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো গোটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা বাটার পেস্টটা, বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একেবারে নতুন ধরনের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে অল্প কম তেল মশলা দিয়ে। দেখুন খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। বন্ধুরা, আর একটা কথা বলছি, যদি আপনাদের মনে হয় আরেকটু বেশি তেলে রান্না করবেন তাহলে কিন্তু করতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কাজু আর নারকেল কোড়ার পেস্টটা এর ভেতর দিয়ে দিলাম।
গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখানে কিন্তু কোনো রকম মশলার ইউজ করিনি, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো কিছুই কিন্তু ইউজ করিনি। এবার এই সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, আস্তে আস্তে কিন্তু মশলাটা গা থেকে আবারও তেল বেরোতে শুরু করে দিয়েছে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হতে চলেছে। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল আমি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই জলের পরিমাণটা একটু অল্পই দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝেই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে গ্রেভিটাকে। গ্রেভিটা আমি ফুটতে দিয়ে দিয়েছি। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে, তখন আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু অসাধারণ টেস্টি এই মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। হয়তো আপনারা এরম ধরনের মাছের রেসিপি আগে কোনো দিনই খাননি। একবার খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের। হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ভাতের সাথে তো ভালো লাগবেই, পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ খেতে লাগবে। আমি 2খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাখন, অপশানাল, যদি পছন্দ হয় তাহলে দেবেন। আর বেশ খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্ট হবে। এবার ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন, আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। একঘেয়ে মাছের রেসিপি খেতে খেতে তো বোর হয়ে গেছেন, তাহলে এইভাবে বানিয়ে দেখুন। সত্যি বলছি, একবার খেলে এর স্বাদ কিন্তু 7 দিন আপনাদের জিভে লেগে থাকবে। দেখুন, আমার কিন্তু তৈরি হয়ে গেছে। কত অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। দেখলেন তো, কোনো ঝামেলাই নেই। মাত্র 2 চামচ তেলে প্রায় বিনা মশলাতেই এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এত টেস্টি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি এর ভেতরে ছড়িয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। দারুণ কালারফুল হয়েছে, দেখেই কিন্তু লোভনীয় হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। বাড়িতে অতিথি এলে এই নতুন ধরনের রেসিপিটা যদি আপনি বানিয়ে দেন, অতিথিরা কিন্তু আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।